লিঙ্কটা দ্রুত প্রোভাইড করব প্রত্যেক গ্রুপে, যেন প্রত্যেক ব্যক্তিকে আমরা আমাদের মিটিং করার জন্য সুযোগ করে দিতে পারি। তো অবশ্যই সবাই খেয়াল করবেন, আমরা সময়টা লং করব না, অবশ্যই অনেকটা লং টাইম ওভার হয়ে গেছে। তো যেহেতু অলরেডি অনেক সময় হয়ে গেছে, আমরা আজকের ট্রেডিংটা অবশ্যই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। তো আমাদের মাঝে কেউ একজন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, যাকে আমি আনমিউট রিকোয়েস্ট দিচ্ছি। অবশ্যই আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। তো অলরেডি এখানে 2-3 জন হ্যান্ড রাইজ করছেন। আমি লাস্ট যে করছেন সে হচ্ছে শহীদুল ইসলাম জিহাদ ভাই। আপনি অবশ্যই আনমিউট হয়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি অবশ্যই আপনাকে আনমিউট রিকোয়েস্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি শহীদুল ভাই, বস, প্লিজ আমার কন্টিনিউ ভয়েসটা করবেন। ক্লিয়ার? জি জি, আপনার ভয়েস ক্লিয়ার আছে, প্লিজ কন্টিনিউ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. صدقت يا رب العالمين. السلام عليكم. জি, ওয়ালাইকুম আসসালাম। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে তার সুমধুর কণ্ঠে এত চমৎকার ভাবে কোরআন থেকে পরিবেশন করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আর বেশি সময় নিতে চাই না, অবশ্যই আমরা প্রত্যেকটা ব্যক্তি খেয়াল করব যারা এখন পর্যন্ত আমাদের এই স্পেশাল ট্রেনিং এ আজকে প্রথম দিন থেকে অবশ্যই আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে স্পেশালি ভালো বিজনেস করার জন্য। সো সর্বপ্রথম প্রত্যেকটা ব্যক্তিকে আমি রিকোয়েস্ট করব, আপনার ডাউনলাইনের বিজনেস মানে আপনার বিজনেস, এবং আপনার বিজনেস মানে আপনার ডাউনলাইনের বিজনেস। তো সেই ক্ষেত্রে আপনার ডাউনলাইন এবং কি আপলাইনের সংযোগ যদি ভালো না থাকে, আপনি কিন্তু তাকে যুক্ত করাতে পারবেন না। তো আমরা এইটা অবশ্যই খেয়াল করবো, প্রত্যেকটা ব্যক্তি ডাউনলাইন আপলাইনের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে রাখার জন্য। পার্টিসিপেন্ট অবশ্যই 100+ হওয়া চাই। সো সবাই লিঙ্কটা শেয়ার করে দেব, এবং আমি চলে যেতে চাই আজকে আমাদের সম্মানিত ট্রেনারের কাছে। তো বস, আসসালামু আলাইকুম, আপনি কি আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বস, আমরা কি আজকে অবশ্যই মিটিংটা শুরু করতে পারি, নাকি একটু সময় নেব? হ্যাঁ হ্যাঁ, না না না, যেহেতু অলরেডি রমজান মাস, যদিও আমাদের আসলে ট্রেনিং টাইমটা অনেক লেট হয়ে গেছে, 11টা থেকে 12টা পর্যন্ত, এমনিতেই অনেক লং টাইম হবে। তো আর লেট না করাই বেটার। ঠিক আছে। জি বস। তো যাক জি জি, ওকে। তো যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আসসালামু আলাইকুম। উপস্থিত অল সুপারভাইজার, লিডার এবং সকল এফবিওবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো শুরুতে ধন্যবাদ জানাই আপকামিং ম্যানেজার এমডি মুন্নার রহমান ভাইকে এত সুন্দরভাবে আজকের এই এফবিও লার্নিং সেশনে হোস্টিং করার জন্য। তো আরো ধন্যবাদ জানাই অল এফবিও যারা সঠিক সময়ে যুক্ত আছেন। তো যদিও আজকে ট্রেনিংটা লং টাইম হওয়ার কথা ছিল, যদিও আমাদের অনেক রাত হওয়ার কারণে আমি ট্রেনিংটা আসলে শর্ট প্রসেসে শেষ করে দিব। তো সকলেই ট্রেনিংটা অবশ্যই ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকবেন, এবং ট্রেনিংটা অবশ্যই সকলেই নোট খাতা মেনটেন করবেন। ঠিক আছে। কারণ এফবিও হওয়ার পরে আজকের যে ট্রেনিং বেসিক ওয়ার্ক, যেটা আফটার এফবিও, অর্থাৎ এফবিও হওয়ার পরে আমাদের যে কাজগুলা, এটা কিন্তু আমরা আসলে অনেকে সঠিক ওয়েতে জানি না বা সঠিক ওয়েতে করতে পারি না। ঠিক আছে। তো এই জন্য অবশ্যই নোট করতে পারলে পরবর্তীতে আপনি রিমাইন্ড করতে পারবেন। তো যাক, শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ রুবেল রানা। আমার হোম ডিস্ট্রিক্ট থানা কাজীপুর, জেলা সিরাজগঞ্জ। তো আমি বর্তমানে আছি ঢাকা নারায়ণগঞ্জে। সো আপনারা যেই কোম্পানির অপরচুনিটি পেয়ে আজকের এই সেশনে যুক্ত আছেন, সেই কোম্পানি মার্কেটিং প্ল্যানে একজন এফবিও হিসেবে আছে, এবং র্যাঙ্কে কোম্পানির একজন
ম্যানেজার হিসেবে আছি। তো এর বাইরেও আরেকটা পরিচয় আছে, আমিও, অনেকে আছেন আমার ভাই এবং আপুরা স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, স্টাডি করতেছি গাজীপুর ভাওয়াল কলেজ থেকে। সো ডিগ্রি থার্ড ইয়ারে আছি। তো পড়াশোনার পাশাপাশি এই কোম্পানির সাথে বিগত প্রায় 3 বছর হলো কোম্পানির সাথে কাজ করতেছি। তো এটা ছিল আমার পরিচয়। তো রিসেন্টলি মনে ভাই একটু আমাকে কনফার্ম করবেন আমার সাউন্ড এবং স্লাইড ক্লিয়ার আছে কিনা, আমি কি শুরু করতে পারি কিনা? জি বস, আপনার সাউন্ড এবং কি স্লাইড দুটো ক্লিয়ার আছে, আপনি প্লিজ কন্টিনিউ করবেন। আচ্ছা, ওকে। আবার ধন্যবাদ জানাই মুন্না ভাইকে এত সুন্দরভাবে আজকের এই সেশনে হোস্টিং করার জন্য। আর ধন্যবাদ জানাই উপস্থিত অল এফবিওকে। তো শুরু থেকে শেষ অবধি যারা ধৈর্য ধরে আজকে ট্রেনিংটা উপভোগ করবেন, তারা আশা করি এখান থেকে ভালো সঠিক একটা গাইডলাইন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা মেন টপিকে চলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখেন যে আসলে সবচেয়ে বড় পরিচয় যে আমরা আসলে কেন পরিবারটা করতে আসছি বা পরিবারটা আসলে কেন করব। পৃথিবীতে এত এত ইন্ডাস্ট্রি থাকতে কেন পরিবারটাকে আমরা চুজ করলাম, বা পরিবারকে ঘিরে আমাদের আসলে যে স্বপ্ন চাওয়া পাওয়া সেগুলো আসলেই কি পরিবার ঘিরে পূরণ করা সম্ভব? তো আমাদের আগে এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে। কারণ আমাদের অনেকের দেখা গেছে অনেকে ম্যানেজারদের ইনকাম ইনকাম দেখে চলে আসছেন, বা অনেকে দেখা গেছে গুগলে সার্চ বিগত বলা যায় অনেক দিন যাবত কোম্পানি বিজনেস করতেছে, হয়তো এগুলা প্রুফ দেখে কি অনেকে কাজ শুরু করছেন। কিন্তু পরিবারের আসল যে রিজন, অর্থাৎ আসলে যে পরিবারটা আপনি কেন করতেছেন এই রিজনটা আপনি ক্লিয়ার না থাকার কারণে বিজনেসটা আসলে ওইভাবে কিন্তু সিরিয়াসটা আপনাদের মধ্যে নাই। যদিও বলা যায় আজকে ম্যাক্সিমাম গুলা কিন্তু কেন নাই, কারণ তাদের হোয়াইট ক্লিয়ার না। তো যারা আছেন, তো দেখেন আপনার হোয়াইটে আসলে পরিবারকে ঘিরে কি হোয়াইট আসলে আমাদের আছে, বা আসলে কোন রিজনের কারণে আমরা পরিবারটাকে আসলে চুজ করছি। তো আমি আমার জায়গা থেকে আমার হোয়াইটটা ক্লিয়ার করতেছি, তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি হোয়াইটটা খুঁজে পাবেন। বেসিক্যালি অনেকেই জানেন যে আমি শুধু পড়াশোনা করতেছি বিষয়টা এমন না। হ্যাঁ, তো আমি পাশাপাশি কিন্তু একটা জব করতাম যখন আমি পরিবারটা আসি, তার আগে কিন্তু প্রফেশনালি আমি একজন জব হোল্ডার ছিলাম। পাশাপাশি অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করি, তার পাশাপাশি জব করি। তো সেই জায়গা থেকে দেখি ফ্যামিলি অবস্থানটা এমন একটা অবস্থা, সেই জায়গা থেকে ফ্যামিলি ওইভাবে মেনটেন করতে পারে নাই। যার কারণে আমি কি করি, চিন্তা ভাবনা করি যে এর পাশাপাশি আমাকে কিছু একটা করতে হবে। তো হয়তো আমি আমার জায়গা থেকে রাইট ছিলাম, যেমন আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো রাইট আছেন। দেখেন পৃথিবীতে কত লোক আছে, তার মধ্যে আপনারা ব্যক্তি কেন পরিবারটা আজকে অপরচুনিটি পাইছেন, এই সুযোগটা আপনারা কাজে লাগাইছেন। তো হয়তো বা আমি আমার লাইফে ভালো কোনো কাজ করছি বিধায় আমি কি পরিবারে এই সুযোগটা কিন্তু পাইছিলাম 3 বছর আগে। তো যখন আমি পরিবারে অপরচুনিটি পাই, তখন আমি দেখা গেছে পরিবার নিয়ে আপনাদের মতো অনেক জাস্টিফাই করি, এবং রিসার্চ করার পর যখন দেখি যে না, পরিবারে অবশ্যই এখানে ভালো ক্যারিয়ার আছে, যদি আমি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারি, তাহলে সঠিক সিস্টেম যেহেতু আছে, অবশ্যই এখান থেকে কি আমি ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো। তো যার কারণে পরিবারের জার্নিটা শুরু করা। তো দেখা গেছে পড়াশোনার পাশাপাশি জবের পাশাপাশি ওই সময়টা মেনটেন করা কিন্তু আমার জন্য অনেক প্যারা হয়ে গেছে বা অনেক টাফ হয়ে যায়। তার মধ্যে আমি বলা যায় যখনই আমি সময় পাইছি, লাঞ্চে কি খাবার সময়ও কি আমি পরিবার রিলেটেড যে ভিডিও গুলো আছে সেগুলো কিন্তু দেখতাম, বা আদারওয়াইজ যখনই যে সময়টা পাইছি কাজের ফাঁকে ফাঁকে তখন কিন্তু পরিবার নিয়ে আমি কি রিসার্চ করছি। যার কারণে আজকে কি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো শেখার কারণে অতি তাড়াতাড়ি কিন্তু আমি কোম্পানিতে ম্যানেজারশিপটা অর্জন করি। অনেকে জানেন আমি এখানে ম্যানেজার হয়েছি মাত্র 11 মাসে। ঠিক আছে, তো দেখেন যে আসলে একজন ব্যক্তি যদি চাই যে সে এখানে অবশ্যই ভালো ক্যারিয়ার করবে, তো আমি বিশ্বাস করি তার 11 মাস লাগবে না, সে 5 থেকে 6 মাসের মধ্যে কি সে ম্যানেজার হতে পারবে। ঠিক আছে, তাহলে আপনার এই হোয়াইটে কি ক্লিয়ার হতে হবে। আজকে দেখেন আমরা অনেকে আছেন, আপনারা ভাই এবং আপুরা আজকের এই উপস্থিত মিটিং এ অনেকে আছেন হাউস ওয়াইফ, অনেকে আছেন স্টুডেন্ট, অনেকে আছেন জব হোল্ডার। এক একজন এক এক প্রফেশন থেকে কিন্তু আজকের এই সেশনে আছেন। তো দেখা গেছে এক একজনের হোয়াইটে কিন্তু এক এক রকম হতে পারে। কিন্তু ভাই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ভাই এবং আপুরা যারা আছেন, আপনার একটু এই জায়গা থেকে কম্পেয়ার করেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন যে আপনি যে পড়াশোনা করতেছেন, পড়াশোনা শেষ করে যে ভালো একটা জব পাবেন এর কোনো সিওরিটি কিন্তু নাই। কারণ বাংলাদেশে প্রায় 4,82,00,000 শিক্ষিত বেকার। সেই জায়গা থেকে আমার আপনার ভালো একটা জব হবে এর কোনো সিওরিটি কিন্তু নাই। আর যদিও জব হয়, সেখানে স্যালারি কত, ম্যাক্সিমাম 15 থেকে 30 হাজার টাকা, এর উপর কিন্তু না। তো বর্তমান সময়ে দেখা গেছে পড়াশোনা শেষ করে, হ্যাঁ, আরো 2 4 5 বছর কিন্তু অনেকের লেগে যাবে, তারপরে জব হবে কিনা তারও সিওরিটি নাই। তো 5 বছর পরে গিয়েও যদি জব হয়, সেখানে আপনার স্যালারি 15 থেকে 30 হাজার টাকা। তাহলে এখন দ্রব্যমূল্যের যে হারে দাম, চিন্তা করেন একটু। আগামী 5 বছর পরে দ্রব্যমূল্যের বাজারের যে অবস্থা থাকবে, তখন আপনার আয়ের চেয়ে ব্যয়ের উৎস কিন্তু বেশি হবে। তো ওই সময় আপনি 15 থেকে 30 হাজার টাকা স্যালারিতে ভাই আপনার বলা যায় যে কোনো রকম খেয়ে পরে দিন পার করতে পারবেন, কিন্তু ফিউচারের যে স্বপ্নগুলো আছে সেটা কখনোই পূরণ করা সম্ভব না।
কিন্তু আপনি যদি ভুলে হোক, জেনে হোক, অজেনে হোক, আপনি পরিবারে আসছেন মানে কি আপনার এটা কি লাকি চান্স। আপনি মনে করেন পরিবারে আপনি আসছেন মানে কি আপনার লাকি চান্স এটা, যে এখন থেকে যদি আপনি পরিবারটা ক্যারিয়ার হিসেবে নিয়ে এখন থেকে সিরিয়াস হয়ে কাজ করেন, তাহলে পরেও যদি ম্যানেজার হন, তারপরেও এখানে কিন্তু সর্বনিম্ন 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম কিন্তু আপনি করতে পারতেছেন। আপনারা সকলেই জানেন যে একটা ম্যানেজার সর্বনিম্ন 50,000 থেকে 1 লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারে। তাহলে যে জবে থেকে আপনি 5 বছর পরে যে জব হবে কিনা সিওরিটি নাই, বা জব হইলেও স্যালারি 15 থেকে আপনি আগামী 2 বছর পরেও গিয়ে যদি ম্যানেজার হন, তারপরে কিন্তু আপনি এখানে আপনার ফিউচারটা ডেভেলপ করতে পারতেছেন। অনেক আছে 1 মাস, 2 মাস, 3 মাস কাজ করছেন, হ্যাঁ হয়তোবা আপনার নিচে টিম বিল্ড আপ হয় না, তো আপনি চিন্তা করতেছেন যে আপনার তো হচ্ছে না, আপনার দ্বারা মনে হয় পরিবারের ক্যারিয়ার হবে না। আমি তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই ভাই এবং আপুরা, আপনি ধৈর্য ধরেন, আপনি কাজ করেন, আর এত এফবিও নাই আপনি 6 মাস পরে গিয়ে যদি এফবিও বের হয়, ওই একটা যদি আসলে আমার মতো আমি মনে করি, বা আমাদের যে ম্যানেজাররা আছে তাদের মতো যদি একটা এফবিও আপনি পেয়ে যান, তো ওই একটা এফবিও আপনাকে কি করে দিতে পারে, ম্যানেজার বানাই দিতে পারে। তো একটার মাধ্যমে আপনি কি হয়ে যাবেন, ম্যানেজার হয়ে আপনার লাইফের যে স্বপ্নগুলো আছে সেটা কিন্তু পূরণ করতে পারতেছেন। এই জন্য বলে যে ধৈর্য যারা ধরতে পারে তারা অবশ্যই ধৈর্যের ফল মিষ্টিটা কিন্তু পায়। তাহলে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনার ফিচারটা অবশ্যই এখানে কি 100% হবে। তাহলে এই কারণে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আপনি এখনই প্রত্যেকে, আমরা যারা আছি প্রত্যেকে দেখা গেছে 47,000 টাকার যে প্যাকেজটা আছে এটা কিনে নিয়ে কিন্তু আমরা অ্যাববিও হয়ে গেছি। তাহলে দেখেন যে অ্যামাউন্টটা অনেকের আছে অনেক কষ্ট করে, বা নিজের টাকা হোক বা ফ্যামিলি টাকা হোক, এটা কিন্তু ম্যানেজ করে শুরু করছেন। এখন যদি আপনি ছেড়ে দেন, ক্ষতি কিন্তু ভাই আপনার হবে, আমার কিন্তু না, বা কারো কিন্তু না। তো দিন শেষে আপনি ছেড়ে না দিয়ে ভাই ভাই আপনি চেষ্টা করতে থাকেন। আপনি এই মাসে হচ্ছে না, সামনের মাসে ট্রাই করেন, সামনের মাসে হচ্ছে না, তারপরের মাসে ট্রাই করেন। অর্থাৎ আপনি ট্রাই করলে অবশ্যই কোনো না কোনো মাসে গিয়ে আপনার অবশ্যই এফবিও বের হবে। অবশ্যই আপনি সেই লিঙ্কের মাধ্যমে আপনি ম্যানেজার হয়ে আপনার ফিউচারটা ডেভেলপ করতে পারবেন। তো এই জন্যই বলি ভাই, আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। এক কথায় শুধুমাত্র ফোকাসটা করেন পরিবারকে ভালোবেসে। হ্যাঁ, ওয়ান ফোকাসে যদি আপনি কাজ করেন, অবশ্যই সেখানে আপনি সাকসেস অর্জন করতে পারবেন। তারপরে যারা হাউস ওয়াইফ আছেন, আপনি চিন্তা করেন যে আপনি সবকিছু কিন্তু করতেছেন, তাই না? ফ্যামিলি আদার সবকিছু সামলায় আপনি পার্ট টাইম হিসেবে পরিবারে সময়টা দিচ্ছেন। তো সেই সময়টা দিয়ে এখান থেকে আগামী 1 বছর না 5 বছর পরে গিয়েও যদি আপনি ম্যানেজার হন, তারপরেও আপনার কিন্তু 1 লাখ টাকা ইনকাম। আপনি ঘরে বসে বসে আছেন, এমনি কিন্তু আছেন, সেখান থেকে কিন্তু কখনোই সেটা স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু আপনি চাইলে পরিবার থেকে 5 বছর পরে গিয়েও যেটা করতে পারবেন, আগামী অন্য কোনো সেক্টর থেকে 10 বছর 20 বছরে সেটা পূরণ করতে পারবেন না। তাহলে আপনার জন্য সেই সুযোগ কিন্তু আছে। তাহলে আপনি কি করেন, ধৈর্য ধরে পরিশ্রম করে কি কাজ করতে থাকেন। আরো যারা জব হোল্ডার আছেন, দেখেন আপনি বর্তমানে যে জবটা করতেছেন, ওই জবের পাশাপাশি আমি যদি আপনাকে বলি যে আপনার এই ইনকাম দিয়ে যেহেতু আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা আপনি উপলব্ধি করাইতে পারতেছেন না, তাহলে আপনি এর পাশাপাশি আরেকটা জব করেন, তো আপনার কি ভাই আর একটা জব করতে পারবেন কেউ? কখনোই কিন্তু আদারস সম্ভব না। কারণ একটা জব করে আরেকটা জব করা, টাইম মেনটেন, শরীরের দেখা গেছে যেটা পরিশ্রম, সেটা কিন্তু আর করা সম্ভব হবে না। তাহলে আপনি চাইলেও কিন্তু তার পাশাপাশি আরেকটা করতে পারতেছেন না। কিন্তু আপনি জবের পাশাপাশি আপনি হাউস ওয়াইফ, হ্যাঁ, ফ্যামিলি, বাচ্চা সবকিছুর পাশাপাশি আপনি স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি, অর্থাৎ প্রত্যেকটা প্রফেশনে যে যে জায়গা থেকে আছেন তার পাশাপাশি পার্ট টাইম হিসেবে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। তো আপনি পার্ট টাইম এখানে কাজ করে যদি 5 বছর পরে গিয়েও ম্যানেজার হয়ে আপনার স্বপ্ন পূরণ হয় ভাই, তাহলে আপনি এই জায়গাটা কেন করবেন না? তাহলে এই কম্পেয়ারটা যদি আজকে থেকে আপনি করতে পারেন যে পরিবারে কি আছে আমি শেষটা দেখে ছাড়বো, তাহলে আমি বিশ্বাস করি যে এই চাওয়াটা যদি আপনার মন থেকে হয়, তাহলে অবশ্যই সেই চাওয়াটা আপনি আল্লাহ, মহান আল্লাহ তাআলা কি পূরণ করে দিবে। তাহলে ভাই আজকে থেকে আপনার একটাই স্ট্রং থাকবে, একটাই ভয় থাকবে, যে আপনি আগামীতে এত মাসের মধ্যে কি ম্যানেজার হবেন। তো ম্যানেজার হওয়ার জন্য যে প্ল্যানটা, সেটা আজকের এই সেশন থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এবার আসুন মূল আলোচনায়, ঠিক আছে? তো আমরা পরিবারটা কেন করব সেটা কিন্তু আমরা আজকে ক্লিয়ার হয়ে গেছে। টু ওয়ার্কস, অর্থাৎ আমরা এফবিও হওয়ার পরে সাধারণত আমাদের কাজ হচ্ছে দুইটা, ঠিক আছে? তো এফবিও হওয়ার পরে আমাদের কাজ কয়টা? দুইটা। এখন এই দুইটা কাজ, এই দুইটা কাজ বলতে আমরা কি বুঝি? ধরেন আপনার মহান আল্লাহ তাআলা কিন্তু পা দিচ্ছে দুইটা। এখন আমরা রাস্তাঘাটে কিন্তু অসংখ্য ব্যক্তি দেখি যাদের এক পা আছে, এক পা কিন্তু আমরা বুঝতে পারি মর্যাদা আসলে কি এস্টাবলিশ এবং কি স্থায়ী হয়ে আপনার সামনে ভালো বিজনেস করে সামনে আগাইতে পারবে। যদি ভাই আপনি এক পায়ে দৌড়ান তাহলে কিন্তু বেশি দূর দৌড়ায় যাইতে পারবেন না, কিন্তু দু পায়ে যদি দৌড়ান তাহলে কিন্তু আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে যেতে পারবেন। আপনার বিজনেসকে দুই ভাবে কি করতে হবে, দুই system করার জন্য আমাদের যে কাজটা এটা কি আমরা আমরা জানি
না, ঠিক আছে? তো যে দুইটা কাজ, দুইটা কাজ কি কি? আসুন আমরা জেনে আসি। তো ফার্স্ট কাজটা হচ্ছে হাউ মেক এ টিম। অর্থাৎ আমরা সকলেই জানি যে পরিবারের ম্যানেজার হইতে চাইলে বা বড় বড় অ্যাচিভমেন্টে যাইতে চাইলে অবশ্যই আপনাকে কি করতে হবে? টিম ডেভেলপ করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি যদি টিম না থাকে আপনি একা কখনোই আপনার ফিউচারটা ডেভেলপ করতে পারবেন না। কারণ আজকে দেখেন পৃথিবীতে যত শিল্পপতি আছে বা ধনী ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তি কি করছে? ম্যান পাওয়ারে কাজ করতেছে, অর্থাৎ পিপুল পাওয়ারে কাজ করে। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কেউ একা কাজ করতেছে না। কারণ তারা জানে যে একের অধিক ব্যক্তিকে নিয়ে যে যত বেশি টিম, তত বেশি কি সময়, তত বেশি ইনকাম। ঠিক আছে? কারণ একটা কথা আছে, টাইম ইজ মানি। যত তাহলে আপনার এই টিমের মাধ্যমে আপনার কিন্তু ইনকাম স্থায়ী হবে এবং ইনকাম সামনের দিকে আরো জেনারেট করতে পারবেন। এই জন্য ভাই, যেহেতু পরিবারে বলছে কি, ফার্স্ট অফ অল আপনার কাজটা হচ্ছে কি টিম বিল্ড আপ করা। এখন টিম বিল্ড আপ করার জন্য আপনার কি কাজ করতে হবে দেখেন, যে ফার্স্ট অফ অল টিম ডেভেলপ করার জন্য আপনার লাগবে গেস্ট লিস্ট মেইনটেইন 100+। অর্থাৎ আপনি এই কোম্পানিতে কাদের কাদের এই বিজনেসে নিয়ে আসতে চান তাদের একটা নামের তালিকাভুক্ত আপনি করবেন। কারণ আপনি কাকে নিয়ে আসবেন, আপনি যাকে পাচ্ছেন তাকেই যদি নিয়ে আসেন ভাই, কখনোই তাকে দিয়ে ভালো বিজনেস হবে না। আপনি এখানে লোক বাছাই করে নিয়ে আসেন, যে ব্যক্তিটা পরিবার করার যোগ্য, সে তার ফ্যামিলিকে নিয়ে অনেক বড় স্বপ্ন আছে, কিন্তু তার আর্থিক প্রবলেমের কারণে সেই বা তার দেখা গেছে পারিবারিক যে অবস্থা, সেই অবস্থান থেকে সেই স্বপ্ন পূরণ করতে পারবে না। কিন্তু পরিবারে সেই সুযোগের মাধ্যমে সে তার সচ্ছলতা ফিরে আনতে পারে। তাহলে তাকে আপনি কি সেই সুযোগটা দেন? তো এরকম ব্যক্তি আপনি গেস্ট লিস্ট মেনটেন করে 100+ ব্যক্তির নামের তালিকা আগে আপনি তালিকাভুক্ত করবেন। এবং দ্বিতীয়ত আপনার কাজ হচ্ছে, এবার আপনি 100+ লিস্টের নাম তাদের তালিকাভুক্ত করছেন, কিন্তু আপনি ওই ব্যক্তিগুলাকে পরিবার কোম্পানিতে দাওয়াত দিতে যাবেন। এখন ওই ব্যক্তিগুলো যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনাদের এখানে কাজ কি বা আপনাদের কি কোম্পানি, এখন আপনি কোম্পানি সম্বন্ধে কোনো কিছু জানেন না, কোম্পানি সম্বন্ধে কাউকে কিছু বলতে পারতেছেন না, তাহলে কি সেই ব্যক্তি আপনার সাথে কখনো কাজ করতে আসবে বা আপনার সাথে কি কখনো কাজ করবে? কখনোই কিন্তু আদারওয়াইজ কাজ করবে না। তাহলে আপনাকে কি শিখতে হবে? কোম্পানি প্রোফাইল সম্বন্ধে, অর্থাৎ কি কোম্পানি কি নিয়ে কাজ করতেছে, এবং আমাদের কোম্পানির যে সুন্দর একটা মার্কেটিং প্ল্যান তৈরি করছে পিসি টু ম্যানেজার, কে কত পার্সেন্টেজে কিভাবে ইনকাম দিচ্ছে, এই কনসেপ্টটা আপনাকে কি পুরোপুরি মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? যেমন আমরা দরখাস্ত যেমন মুখস্থ করতাম, বা আমরা রচনা সূচনা এগুলো কি মুখস্থ করতাম, সেম এখানে কি করতে হবে, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? কোম্পানি প্রোফাইল একদম প্রত্যেককে বলার আগে যেন আপনি বলে দিতে পারেন। তো এইটা আপনাকে আগে শিখে নিতে হবে। এবার আপনি গেস্ট লিস্ট মেনটেন করলেন, কোম্পানি প্রোফাইল সম্বন্ধেও আপনার নলেজ থাকলো। এবার আপনার দ্বিতীয়ত নলেজ কি থাকতে হবে? ইনভাইট। অর্থাৎ আপনি ব্যক্তি বিশেষকে দাওয়াত দিতে যাবেন, এখন তাকে যদি সঠিক ওয়েতে দাওয়াত না দিতে পারেন, তাহলে কি সেই ব্যক্তি আপনার দাওয়াতে আসবে? আপনার দাওয়াত কি কবুল করবে? কখনো কিন্তু করবে না। কারণ দাওয়াতের উপরে ডিপেন্ডেন্ট করে আপনার ওই ব্যক্তিগুলো আপনার দাওয়াতে আসবে কিনা। কারণ ফর এক্সাম্পল যদি আমি এখানে বলি যে ইনভাইটের উপরে কিন্তু বিজনেসের টিকে থাকে, এবং ইনভাইটটাই হচ্ছে কি মেন প্রসেস। কারণ আপনি ব্যক্তি চিন্তা করেন যে আপনি ব্যক্তি একজন ব্যক্তিকে বলছেন যে আপনার আগামী দিনে আপনার বোনের বিয়ে সামনে ফ্রাইডেতে, তো আপনি বলছেন বিয়ে আছে, তাহলে সকলের দাওয়াত থাকলো, আপনারা কি আসেন? তাহলে এই যে আমন্ত্রণ বা ইনভাইট, এটা কেমন হলো? যদি আপনি একটু ব্যতিক্রমী ভিন্ন প্রসেসে বলেন যে সামনে শুক্রবার আমার বোনের বিয়ে, তো আমার বোনের বিয়ে মানে কি আপনার বোনেরও বিয়ে। হ্যাঁ, আপনার ফ্রেন্ড হলে ফ্রেন্ড, বা বিজনেস পার্টনার হলে কি পার্টনার, বা ভাই হলে ভাই। তো আপনি খান বা না খান এটা জানি না, সাথে থেকে সকল কাজ আপনাকে সাথে থেকে করে দিতে হবে। তাহলে এই জন্যই বল, ইনভাইটের উপরে ডিপেন্ডেন্ট করে আপনার গেস্ট আপনার সাথে কাজ করবে কিনা। তাহলে সঠিক প্রসেসে কিভাবে গেস্টকে ইনভাইট করতে হয়, এই যে গেস্ট লিস্ট করছেন তাদের কিভাবে দাওয়াত দিবেন, এই দাওয়াতটা দাওয়াত দেন। আজকে কাউকে দাওয়াত দিতে যাবেন না, যদি আপনি যান কি সেখানে আপনি রিজেক্ট দিতে পারেন। ঠিক আছে? তাহলে এক নাম্বার যেটা এবার আপনি কোম্পানি গেস্ট লিস্ট করার পর ওই কোম্পানি বলতে পারছে, সে কাজ করতে আসছে সঠিক দেওয়ার পর ওই ব্যক্তিগুলা আপনাকে নানা ধরনের কি কোশ্চেনের সম্মুখীন করতে পারে। তা নানা ধরনের কোশ্চেন কিন্তু আপনাকে করতে পারে। তাহলে ওই কোশ্চেনের সঠিক অ্যান্সার গুলা আপনার যদি জানা না থাকে, তাহলে আপনি যদি তার ডাউটটাকে ক্লিয়ার করতে না পারেন, তাহলে কি ওই ব্যক্তি আপনার সাথে কখনো কাজ করবে না? কিন্তু সে কোশ্চেন করতে পারে। কারণ কোন ব্যক্তি কোশ্চেন করে? যে ব্যক্তি আপনার সাথে কাজ করবে, তার জানার আগ্রহ আছে, কিন্তু আপনি তাকে সঠিক ইনফরমেশন দিতে পারতেছেন না, তাহলে কি আপনি ওই ব্যক্তি আপনার নিচে কখনোই কাজ করবে না। এই জন্য আপনাকে কি শিখতে হবে? অবজেকশন হ্যান্ডেলিং। অর্থাৎ সঠিক প্রসেসে কিভাবে মানুষকে, হ্যাঁ, অবজেকশন হ্যান্ডেলিং যে কোশ্চেন গুলো করবে, সে কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিতে হয় এটা আপনাকে শিখে নিতে হবে। এবার 5 নাম্বার প্রসেস, সেটা হচ্ছে কি ফলো আপ। অর্থাৎ আপনি অবজেকশন হ্যান্ডেলিং করছেন, এবার সে আপনার সাথে কাজ করতে আসছে, তাহলে এবার ফার্স্ট অফ অল কাজ আপনার ফলো আপ প্রসেস। অর্থাৎ ফলো আপটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ একটা পার্ট।
কারণ আপনি একটা ব্যক্তি ফার্স্ট অফ অল দেখা গেছে ইনভাইট করে কি করবেন, আপলাইনকে হাইলাইট করে আপলাইনের সাথে কানেক্টেড করাবেন, নাহলে কি অফিস শো আপ করে তাকে কি অফিস ইনভাইট করে অফিসে হ্যাঁ তাদের সাথে কথা বলে প্ল্যান শো করবেন। অর্থাৎ আপনার এই ফলো আপের উপরেই কিন্তু বিজনেস কি নির্ভরশীল। অর্থাৎ এই যে বিষয়টা আপনার গেস্ট লিস্টটা মেনটেন করা, এটা হচ্ছে আপনার করার কাজ। আর আপনার ইনফরমেশন টুগেদার করার কাজ হচ্ছে এই যে বাকি চারটা প্রসেস বললাম, কোম্পানি প্রোফাইল, ইনভাইট, অবজেকশন হ্যান্ডলিং, ফলো আপ। আপনি যদি এই চারটা বিষয়ের উপরে ডিগ্রি পাস করতে পারেন এক কথায়, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার প্রত্যেক মাসে সর্বনিম্ন ফোর্থ হবে। ঠিক আছে, সঠিক প্রসেসে কোম্পানি প্রোফাইল জানা থাকে, সঠিক প্রসেস যদি ইনভাইট আপনি শিখে থাকেন, সঠিক প্রসেসে যদি আপনি অবজেকশন হ্যান্ডলিং জানেন, সঠিক প্রসেসে যদি আপনি ফলো আপ প্রসেস জানেন, তাহলে আপনার 100% রেজাল্ট আসবে। কিন্তু সর্বোপরি মেইন সাবজেক্টটাও কিন্তু গেস্ট লিস্ট। কারণ আপনাকে আগে লোক সিলেক্ট করতে হবে, কাকে কাকে আপনি এই বিজনেসে আনতে চান। এবার তাহলে কিন্তু আপনার টিম মেক হবে। তাহলে আমরা টিম মেক করার জন্য কি শিখলাম, যে গেস্ট লিস্ট মেনটেন করব, কোম্পানি প্রোফাইল শিখবো, ইনভাইট শিখবো, অবজেকশন হ্যান্ডলিং শিখবো এবং ফলো আপ প্রসেস শিখবো। তাহলে কিন্তু 100% আমি বিশ্বাস করি যে আপনার 100% টিম হবে। কারণ আমরা এগুলা শিখেই কিন্তু ম্যানেজার হয়েছি, আজকে এগুলা শিখেই কিন্তু আমরা টিম বিল্ড আপ করছি। তাহলে আপনি অবশ্যই এগুলা শিখলে কিন্তু কাজ হবে। এবার দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিতীয় কাজটা কি, আমরা এফবি হওয়ার পরে প্রথম কাজ জানলাম টিম মেক করা। এবার দ্বিতীয়ত কাজটা হচ্ছে কাস্টমার ডেভেলপ করা। তাহলে কিন্তু আমাদের বিজনেস দু পায়ে দাঁড়াবে। ঠিক আছে, ইস্টাবলিশ বিজনেস আমরা করতে পারবো। এবার কাস্টমার ডেভেলপ করার জন্য ফার্স্ট আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন জানা। অর্থাৎ আমরা প্রত্যেকেই যে কম্বোটা নিছি, এখন এই কম্বোতে হ্যাঁ কি কি প্রোডাক্ট আছে, আমরা কিন্তু এই প্রোডাক্ট ইনফরমেশন অনেকেই জানি না। এখন আপনি জানেন না প্রোডাক্টের ইনফরমেশন, কোন প্রোডাক্ট কি কাজ করে, তাহলে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট কোনগুলো লাগবে ফ্যামিলি এবং নিজের, তাহলে আপনি কিভাবে তাকে খাওয়াতে পারবেন। এখন একজনের আসছে আপনার জ্বর, এখন সর্দি কাশি, এখন তাকে নাপায়েস্টার পরিবর্তে যদি ওমিপ্রাজল হ্যাঁ বা সিক্লো গ্যাসের যে মেডিসিন এটা আপনি দিচ্ছেন, তাহলে কি কাজ হবে? তখন কিন্তু হবে না। তাহলে আপনাকে ফার্স্ট অফ অল কাস্টমার ডেভেলপ করার জন্য দরকার প্রোডাক্ট ইনফরমেশন। ঠিক আছে, এবং দ্বিতীয়ত আপনি শুধু প্রোডাক্ট ইনফরমেশন জানলে হবে না। ফর এবার কোম্পানি আপনাকে কি বলছে, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। অর্থাৎ আপনি এবার যে কম্বোর যে প্রোডাক্ট গুলো নিছেন, সর্বনিম্ন 3 থেকে 5টা প্রোডাক্ট আপনি কি করেন, নিজে এবং নিজের পরিবারকে ইউজ করেন। ঠিক আছে, অর্থাৎ এই যে ইনফরমেশন জানলেন যেগুলো প্রোডাক্ট এখন আপনার এবং আপনার ফ্যামিলিতে প্রয়োজন, সেই প্রোডাক্ট গুলোর মধ্যে থেকে 3 থেকে 5টা প্রোডাক্ট আপনি এবং আপনার পরিবারকে আগে ইউজ করাবেন। কেন ইউজ করবেন? কারণ আপনি যখন প্রোডাক্ট ইউজ করবেন তখন প্রোডাক্টের প্রতি একটা বিশ্বাস এবং সততা আপনার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে সততা এবং বিশ্বাসের সাথে আপনি এবার যে ইনফরমেশন টুগেদার করছেন, আপনার এবার তৃতীয় কাজটা হচ্ছে এই যে বেনিফিটটা আপনি পাইলেন ইউজ করার পর, এই বেনিফিটটা আপনি শেয়ার করেন আপনার আশেপাশে অসংখ্য 30 থেকে 40 জন পিপুল আছে যাদের প্রতিনিয়ত গ্যাস্ট্রিক ডায়াবেটিসের প্রবলেম, স্কিন কেয়ার, ব্রোন মেস্তা বা ওয়েট ম্যানেজমেন্ট এ ধরনের প্রবলেম কিন্তু রয়ে আছে। তাহলে এই যে ব্যক্তিগুলা, তাদের পরিচিত 30 থেকে 40 জন ব্যক্তির কাছে আপনি কি করেন, আপনি যে বেনিফিটটা পাইছেন প্রোডাক্টটা ইউজ করে, এই বিষয়টা নিয়ে তাদের সাথে কি শেয়ার করেন। তাহলে দেখবেন সেখান থেকে অবশ্যই আপনার 2 থেকে 3টা বা 5টা কাস্টমার কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে ধীরে ধীরে ওই ব্যক্তির মাধ্যমে তারা শেয়ার করবে, এভাবে কি আপনার একটা সময় অনেক বড় কি কাস্টমার ডেভেলপ হয়ে যাবে, অনেক বড় এখানে কি কাস্টমার থাকবে, অনেক বেশি কাস্টমার থাকবে। বিষয়টা বুঝছেন? তাহলে দেখেন যে আপনি যদি কাস্টমার ডেভেলপ করতে চান, প্রোডাক্ট ইনফরমেশন আগে জানতে হবে, প্রোডাক্ট আগে ইউজ করতে হবে, বেনিফিটটা আপনার মানুষের কাছে বলতে হবে। কারণ না বললে কখনোই ভাই কোনো কিছু হবে না। কারণ আপনার কাছে যদি মনে করেন যে আপনার কাছে একটা ডায়মন্ডের হিরে আছে বা আপুদের কাছে কি নেকলেস আছে ডায়মন্ডের, এখন এটা যদি আপনি মানুষকে, এত দামি সম্পদ আপনার কাছে আছে, এটা যদি মানুষকে না দেখান, মানুষকে না জানান, তাহলে কি জানবে যে আপনার কাছে এত বড় দামি সম্পদ আছে? কখনো কিন্তু জানবে না। তাহলে আপনার কাছে যে অলরেডি বেস্ট হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস আছে, তাহলে আপনি যদি মানুষকে না বলেন, মানুষকে না জানান, তারা কিন্তু ভাই জানবে না। তাহলে আপনাকে অবশ্যই মানুষকে কি জানাইতে হবে, বলতে হবে। তাহলে কিন্তু আপনার কাস্টমার ডেভেলপ হবে। ঘরে বসে কোনো কাজই কিন্তু হবে না, বসে থাকলে হবে না, মানুষের কাছে যাইতে হবে, বলতে হবে, তাহলে কিন্তু রেজাল্ট আসবে। তাহলে এফবি হওয়ার পরে আমাদের যে দুইটা বেসিক্যালি কাজ, একটা টিম মেক করা, একটা হচ্ছে কাস্টমার ডেভেলপ করা। তাহলে আপনারা টিম মেক করার জন্য এই প্রসেস গুলো যদি শিখেন আর কাস্টমার ডেভেলপ করার জন্য এই প্রসেস গুলো যদি শিখেন, তাহলে অবশ্যই আপনার 100% ইস্টাবলিশ একটা বিজনেস তৈরি হবে এবং সারা জীবনের জন্য ভালো ব্যবসা আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা এফবি হওয়ার পরে যে কাজ সাধারণত কিন্তু আমরা জেনে গেলাম। এবার হচ্ছে আমরা যদি এফবি হওয়ার পরে কাজগুলো করার পর এখন আমাদের কি করতে হবে, টিম মেক করার জন্য গেস্ট রেডি করতে হবে। তো আমরা গেস্ট মেক করার জন্য আমাদের বেসিক কাজগুলো কি কি হবে? সো দেখেন, নিউ গেস্ট মেক ক্যান বেসিক ওয়ার্ক, অর্থাৎ নতুন গেস্ট তৈরি করার জন্য আমাদের কি কি বেসিক প্রিপারেশন নিতে হবে। তো এইটা কিন্তু আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আজকে দেখেন সঠিক প্রসেসে গেস্ট মেক করার জন্য বেসিক কাজ আমাদের কি কি। ফার্স্ট অফ অল হচ্ছে গেস্ট লিস্টটা মেনটেন করা। ওই যে বললাম, শুরুতেই কিন্তু বলছি যে টিম মেক করার জন্য আপনার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে গেস্ট লিস্টটা মেনটেন করা।
এখন গেস্ট লিস্টটা কিভাবে করতে হয়, প্রত্যেকে আপলাইন লিডার বা সুপারভাইজার বা ম্যানেজারের কাছ থেকে গেস্ট লিস্ট ফর্ম আছে, এটা নিয়ে নিবেন। ঠিক আছে? তো না হলে কি তাদেরকে বলে দিবেন, তারা কি আপনাকে শিখাই দিবে কিভাবে গেস্ট লিস্টটা মেনটেন করবেন। ঠিক আছে? এবং মেনটেন করছেন 100+ ব্যক্তির আপনি লিস্ট করছেন, এখন 100+ ব্যক্তিকেই কিন্তু আপনি বলে 100+ ব্যক্তি আসবেন, আর 100+ ব্যক্তিকে বলাও আপনার পক্ষে পসিবল না। আপনার এই 100+ ব্যক্তির মধ্যে দ্বিতীয়ত কাজটা থাকবে কোয়ালিটি মেক পিপল 20 থেকে 30 জন। ঠিক আছে? আপনি একটা কি প্লাস পিপল এখানে কি করবেন, 20 থেকে, অর্থাৎ এই সমস্যা করার মতো হ্যাঁ তার যোগ্য আছে এই সমস্যা করার মতো, ওই আপনি কি করবেন দেখবেন। এবার তৃতীয়ত কাজ হবে, এবার এই যে 100 জন ব্যক্তির পিছনে আপনার সময় ব্যয় করার কোন সময় ব্যয় করবেন 20 থেকে 30 জন। ঠিক আছে? 20 থেকে 30 জনের সাথে আপনার কাজ থাকবে কানেক্টেড হওয়া, কারণ আপনি যদি এখনই ডিরেক্টলি বলতে যান তাহলে কখন ভাবে হবে, অনেকে আছেন হয় না, হয়তো 5 জনের সাথে হয়, তাহলে 100+ যদি আপনি 20 থেকে 30 জনকে আলাদা করছেন, এদের সাথে আপনার ফার্স্ট কাজ থাকবে এবার নতুন করে যোগাযোগ করা। আগে যোগাযোগ করেন নাই, কিন্তু নতুন ভাবে আপনি যেহেতু তাকে বিজনেসের পার্টনার বানাইতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, তাদের সাথে নতুন ভাবে সম্পর্ক তৈরি করার জন্য আগে যোগাযোগ করতে হবে। এবার যোগাযোগ করবেন, যোগাযোগের মাধ্যমে আপনার কি তৈরি হবে, ফোন নাম্বার যেটা স্টেপ আছে সেটা হচ্ছে রিলেশন বিল্ড আপ। অর্থাৎ আপনি একটা ব্যক্তির যখন যোগাযোগ করবেন, তার সাথে কমিউনিকেশন থাকবে, তখন আপনার কি সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। তো একটা কথা আছে, পৃথিবীতে ভালোবাসা দিয়ে এমন কোনো কাজ নাই যেটা আদায় করা যায় না, ভালোবাসা দিয়ে পৃথিবীর সকল কাজ কিন্তু আদায় করা যায়। তাহলে আপনাকে যদি ভাই মানুষের সাথে আপন ভাই, মায়ের পেটের ভাইও যদি আপনি তার সাথে যোগাযোগ না করেন, সেই সম্পর্ক কিন্তু সুন্দর থাকে না, ভালো থাকে না। কিন্তু একজন দূরের ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, তাকে আপনি চিনেন না, কিন্তু তার সাথে প্রতিনিয়ত কথা বলতেছেন, তার ফ্যামিলি থেকে তার পার্সোনাল সব খোঁজ খবর রাখতেছেন, দেখবেন ওই ব্যক্তিও আপনার কিন্তু অতি নিকট এবং কাছের ব্যক্তি হয়ে গেছে। এই জন্য কি লাগবে, এই কন্টাক্টের মাধ্যমে আপনার রিলেশন বিল্ড আপটা অনেক তৈরি হবে। আর যখনই রিলেশন বিল্ড আপ হবে, তখনই কিন্তু 5 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে কি নিড, অর্থাৎ ওই ব্যক্তির আপনার নিড অর্থাৎ মানে কি প্রয়োজন বা প্রবলেম, সেটা কিন্তু ধরতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি কি করতে পারতেছেন, রিলেশনের মাধ্যমে তার প্রবলেমটা কিন্তু বের করতে পারতেছেন। ঠিক আছে? আর এই প্রবলেমটা যখন আপনি ধরতে পারবেন, তখন কিন্তু আপনি সঠিক প্রসেসে তাকে ইনভাইট করতে পারবেন। ঠিক আছে? কারণ একটা ব্যক্তি যেটা প্রয়োজন, সেই প্রয়োজন এই ইনভাইট নিড মানে কি প্রয়োজন বা প্রবলেম। ঠিক আছে? তাহলে এইটা আপনি কিভাবে ধরবেন, হ্যাঁ ইনভাইট করার আগে অবশ্যই আপনাকে এইটা সঠিক ওয়েতে ধরতে হবে। তাহলে এইটা ধরার জন্য আপনার আগে লাগবে হচ্ছে কোয়ালিটি মেক পিপল বাছাই, তারপরে তাদের সাথে যোগাযোগ, তারপরে কি তাদের সাথে রিলেশন বিল্ড আপ, তারপরে কি নিডটা ধরে আপনি সঠিক প্রসেসে ইনভাইট করলে কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আপনি যদি এই কাজগুলা করেন, তাহলে কি অবশ্যই কিন্তু আপনার এখান থেকে 100% ভালো বিজনেস তৈরি করতে পারবেন। ঠিক আছে? এবার আসুন যে আমরা এখান থেকে গেস্ট মেক করার পরে আমরা কি কাজগুলো করবো, সো হাউ টু মেক আপ কোয়ালিটি মেক পিপল। এবার আপনি কোয়ালিটি মেক পিপল কিভাবে বাছাই করবেন, আপনি গেস্ট লিস্ট যে 100 জন করলেন, সেখান থেকে আমি যে বললাম, হ্যাঁ দ্বিতীয় স্টেপে যে 20 থেকে 30 জন ব্যক্তি কোয়ালিটি মেক পিপল, এদেরকে আলাদা করবেন। এখন আপনি তো কিভাবে চিনবেন যে এই ব্যক্তিগুলা কোয়ালিটি মেক পিপল, তাহলে আপনাকে চেনার উপায়ের জন্য আমি কি এখানে সেটাও নিয়ে আসছি। তো দেখেন যে কিভাবে বুঝবেন ওই ব্যক্তিটা আপনার কোয়ালিটি মেক পিপল। ফার্স্ট অফ অল দেখবেন মানি পাওয়ার, অর্থাৎ আমরা দেখা গেছে যাকে পাচ্ছি তাকে ধরেই কিন্তু নিয়ে আসতেছি। যদি কেউ ব্যক্তি বলে যে আমি কাজ করতে চাচ্ছি, আমরা তো একদম খুশি হয়ে যাই যে কাজ করতে যাচ্ছে, আসো তাহলে তোমাকে কি কাজ করাই দিচ্ছি। তো আসলে তার পারিবারিক অবস্থান কেমন, তার পারিবারিক আসলে টাকা পয়সা আসলে ওইভাবে ম্যানেজ করতে পারবে কিনা, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এখানে বিজনেস করতে গেলে অবশ্যই এখানে প্যাকেজটা নিয়ে শুরু করতে হবে, কারণ দ্বিতীয় যে ওয়েটা আছে সেটা কখনো পসিবল হয়ে উঠে না। ঠিক আছে? তাহলে আপনাকে যেহেতু এখানে ওই প্যাকেজটা নিয়ে শুরু করতে হবে, তাহলে আপনি দেখতেছেন ওর পারিবারিক অবস্থা একদমই খারাপ, তাহলে সেই ব্যক্তি এই যে টাকার অবস্থা নাই, তাহলে তাকে যদি আপনি এখানে নিয়ে আসেন, তাকে আপনি ট্রেনিং করাইলেন, মিটিং করাইলেন, আপনার সময় নষ্ট, আমাদের সময় নষ্ট, মাঝখান থেকে ওই গ্যাসটা যখন অ্যাবিও হবে না, তখন আপনি চিন্তা করবেন যে এত পরিশ্রম করলাম, তাহলে এই ব্যক্তিটা আমার অ্যাবিও হলো না, তাহলে মনে হয় আমি কাজ পারবো না। তাহলে এখানে কিন্তু আমাদের একটা নেগেটিভিটি চলে আসে। এই জন্য ভাই আপনি রাইট পিপুলকে চুজ করতে হবে। তো রাইট পিপুল চেনার উপায় হচ্ছে আপনি আগে দেখবেন তার পারিবারিক অবস্থানটা কেমন, অর্থাৎ মানি পাওয়ারটা আছে কিনা। ঠিক আছে? এবং দ্বিতীয়ত দেখবেন মেন্টালিটি, অর্থাৎ তার মন মানসিকতা কেমন, সে কোন মেন্টালিটির মানুষ, সে আসলে মনোভাব প্রকাশ করে কেমন, মানুষের সাথে মিশতে পারে কিনা, বা সমাজে তার কোনো রিপুটেশন খারাপ আছে কিনা, হ্যাঁ ব্যাড কোনো অভ্যাস আছে কিনা, হ্যাঁ এগুলা কি আছে কিনা, এগুলা আপনাকে কি করতে হবে, চেক করে দেখতে হবে। ঠিক আছে? তাহলে আপনি যখন এগুলা চেক করবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন
যে আপনি ওই ব্যক্তিটা কোয়ালিটি মেক পিপল, তাহলে এই মেন্টালিটি আগে কি আপনি দেখে নিবেন। এবার তৃতীয়ত যেটা স্টেপ সেটা হচ্ছে কি ম্যান পাওয়ার, অর্থাৎ ওই ব্যক্তিটা মানুষ আছে কিনা, তার ফ্রেন্ড সার্কেল আছে কিনা, মানুষের সাথে কথা বলতে পারে কিনা, মানুষের সাথে মিশে কিনা, এই বিষয়গুলো আপনাকে উপলব্ধি করতে হবে। তাহলে একটা ব্যক্তিকে আপনি কিভাবে বুঝবেন সে কোয়ালিটি মেক পিপল বা রাইট পিপল আপনার এই বিজনেস করার জন্য, যাদের মধ্যে এই তিনটা গুণবলী আছে, অর্থাৎ তার টাকা আছে কিন্তু তার মেন্টালিটি ভালো না, তার ম্যান পাওয়ার নাই, তাহলে ওই ব্যক্তি আপনার কোয়ালিটি মেক পিপল বা রাইট পিপল কখনোই হতে পারে না। ঠিক আছে, তাহলে আপনার রাইট পিপল চুজ করার জন্য আপনার এই তিনটা বিষয় একটা ব্যক্তির মধ্যে থাকতে হবে, যদি থাকে তাহলে ওই ব্যক্তিটা আপনার রাইট পিপল। তো ওই 100+ লোকের গেস্ট লিস্ট যে করছেন সেখান থেকে আপনি 20 থেকে 30 জন ব্যক্তির যে লিস্ট আলাদা করবেন, তাদের মধ্যে এই তিনটা গুণবলী আগে দেখবেন, যাদের মধ্যে এই তিনটা আছে তাদেরকে আপনি আলাদাভাবে কোয়ালিটি পিপল হিসেবে সিলেক্ট করেন। এবার আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু রেজাল্ট আসবে। আর কন্ট্যাক্টের মাধ্যমে রিলেশন বিল্ড আপ হবে, আর রিলেশন বিল্ড আপের মাধ্যমে আপনি কি পাবেন, এখানে নিড পাবেন। সো দেখেন, এ পারসন হ্যাজ এ নিড, অর্থাৎ একটা ব্যক্তির কি কি প্রয়োজন থাকতে পারে। হ্যাঁ, একটা ব্যক্তির সাধারণত কি কি প্রয়োজন থাকে। তো দেখেন, ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে কি হেলথ, অর্থাৎ একটা ব্যক্তি সবাই চায় সুস্থ থাকতে, এটা কি একটা মানুষের কি প্রয়োজন। এবং দ্বিতীয়ত একটা ব্যক্তি কি চায়, ইনকাম করতে। পৃথিবীতে এমন কোনো পিপুল নাই সেই ব্যক্তি ইনকাম করতে চায় না, তাহলে এইটাও কি একজনের নিড হইতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে কি টাইম ফ্রিডম, অর্থাৎ একটা ব্যক্তি চাই সময়ের স্বাধীনতা, অর্থাৎ সে তার ফ্যামিলিকে নিয়ে আদারওয়াইজ তার পার্সোনাল সময় মেনটেন করতে চায়, কিন্তু যে জব করতে সেখান থেকে তার সময় স্বাধীনতা নাই। তাহলে এই জিনিসটা আপনাকে কি এখানে উপলব্ধি করতে হবে, তাহলে এইটাও একজনের কি নিড হইতে পারে। এবং চতুর্থ নাম্বার নিড হইতে পারে, সেটা হচ্ছে কি রেসপেক্ট, অর্থাৎ একটা ব্যক্তি চাই তাকে কি সকলেই সম্মান করবে। হ্যাঁ, এইটাও কিন্তু একটা ব্যক্তির কিন্তু নিড। তাহলে সাধারণত একটা ব্যক্তির এই চারটা নিডই কিন্তু থাকে। হ্যাঁ, হেলথ থাকে, ইনকাম থাকে, টাইম ফ্রিডম থাকে, রেসপেক্ট থাকে, এই চারটা। তাহলে এই চারটার উপরে আপনার যার যেটা প্রবলেম, যার যেটা প্রয়োজন, সেই অনুযায়ী তাকে কি করে, ইনভাইট করে। কারণ এখানে যদি আমি একটু ভেঙে বলি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাকে যদি আমি ভেঙে বলি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যে আপনি ধরেন একজন ব্যক্তিকে ইনভাইট করতে গেছেন। হ্যাঁ, এখন কথা বলার মাধ্যমে আপনার ওই ব্যক্তিটা বলতেছে যে আমার কি বলবো, আজকে মনটা ভালো নাই। কেন ভালো নাই? যে আমার আব্বু অসুস্থ। ও, তোমার আব্বু অসুস্থ? হ্যাঁ, তখন বলতেছে যে আমার আব্বুর কি গ্যাস্ট্রিকের সমস্যা। তাহলে ওই ব্যক্তির অবশ্যই কিন্তু আপনি নিডটা পেয়ে গেছেন, অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা মানে কি, তার হেলথ প্রবলেম, সুস্থ থাকতে যাচ্ছে। তাহলে আপনি কিন্তু প্রবলেম পেয়ে গেছেন। আপনি তাহলে ফরিবারের যেহেতু এই গ্যাস্ট্রিকের জন্য সমাধানের জন্য ফরিবারের প্রোডাক্টস আছে, তাহলে আপনি তাকে ফরিবারের প্রোডাক্টস ইনভাইট করে দেন, যে ভাই আমাদের এখানে তাহলে আপনার এই প্রবলেমের জন্য এটা আছে, আপনি চাইলে এটা নিয়ে দেখতে পারেন। ক্ষেত্রে কি কোম্পানি থেকে আপনি টাকা রিটার্ন করতে পারবেন। তাহলে ওই ব্যক্তি কিন্তু আপনার কাস্টমার হয়ে গেল। তাহলে দেখেন, তাহলে ওই ব্যক্তিকে যদি দরকার হলো তার সুস্থ থাকা এই মুহূর্তে, তাকে যদি আপনি বলেন আমাদের এখানে ইনকামের সুযোগ আছে, তাহলে ইনকাম করে দিবা, তাহলে এই ব্যক্তিটা আসতো। কিন্তু সঠিক প্রচেষ্টা বলার কারণে ওই ব্যক্তি কিন্তু আপনার সাথে কাজ করলো বা আপনার কাস্টমার হলো। এবার যে ব্যক্তি চাচ্ছে ইনকাম করতে, তাকে যদি আপনি হেলথ নিড দেন, অর্থাৎ সুস্থতা, যে আপনি ইনকাম না, এখানে সুস্থ থাকার সুযোগ, তাহলে কিন্তু সে কাজ করবে না। ঠিক আছে, তাকে ইনকাম চাচ্ছে, সেই ইনকামের নির্দায় ধরে কি তাকে ইনভাইট করেন, অর্থাৎ যার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী যদি আপনি ইনভাইট করতে পারেন, অবশ্যই সে কিন্তু আসতে বাধ্য, সে অবশ্যই আপনার সাথে কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার পিপল করে আপনি সঠিক ওয়েতে আপনি পাবেনই। ঠিক আছে, আর যখন আপনি পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আপনার এখান থেকে ভালো বিজনেস তৈরি করতে পারবেন। এবার আসেন টু, আপনি যে গেস্টটা রেডি করলেন, এবার গেস্ট রেডি করার পরে আপনার দুইটা কাজ আছে। এই দুইটা কাজ কি কি? ফার্স্ট অফ অল কাজটা হচ্ছে কি কাউন্সিলিং, অর্থাৎ আপনি ফার্স্ট কাজটা কি করবেন, কাউন্সিলিং। যেমন কাউন্সিলিংটা কি, ধরেন আপনি অনলাইন গেস্ট যারা হচ্ছে অফিসে ঢাকার বাইরে আছে বা ঢাকার দেখা গেছে দূরে অবস্থানে আছে, সে অফিসে আসতে পারবে না, তাহলে আপনি ফার্স্ট অফ অল কি পিসি তৈরি করে তাকে অফিস করতে পারেন। তাহলে অফিসে যদি আসে তাহলে সরাসরি আপনার আপলাইনকে দিয়ে কাউন্সিলিং করাবেন, প্ল্যান শো করাবেন। আর যদি সে অফিসে না আসতে চায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার আপলাইনকে দিয়ে কাউন্সিলিং করাবেন। এখন আপনার আপলাইন, এখানে একটা কোশ্চেন, আপনি দেখবেন আপনি এমন ব্যক্তিকে আপলাইন হিসেবে চুজ করবেন। এখানে ফরএভারে কিন্তু দুইটা আপলাইন আছে, একটা হচ্ছে স্পন্সর আপলাইন, একটা হচ্ছে কি মেন আপলাইন। অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে হবে স্পন্সর আপলাইন না মেন আপলাইন। অর্থাৎ মেন আপলাইনটা কে, যে আপনার গেস্টটাকে সেট আপ দিতে পারবে, যে আপনার গেস্টটাকে বিজনেস প্ল্যান দিতে পারবে, বিজনেস শিখাইতে পারবে, তাহলে তাকে আপনি কি মেইন আপলাইন মানেন। যে কোনো একজনকে, সেটা হইতে পারে আপনার টিম লিডার, হইতে পারে আপনার সুপারভাইজার, হইতে পারে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হইতে পারে আপনার ম্যানেজার। ঠিক আছে, তাহলে তাকে আপনি দিয়ে কি ফার্স্ট কাউন্সিলিংটা করাবেন। তো আপনি এই জায়গায় মানে ফলো করবেন যে আপনার যে আপলাইন যেই কাউন্সিলিং করুক, সে আসলে কাউন্সিলিং কোন বিষয় নিয়ে করতেছে। অবশ্যই ফার্স্ট কাউন্সিলিং থাকবে তাকে মাইন্ডসেট দেওয়া, অর্থাৎ একটা
ব্যক্তি যে ফরিবারটা করতে আসছে, ফরিবার করলে যে সেখান থেকে কিভাবে, এটার উপরে আগে মাইন্ডসেট দিতে হবে, ঠিক আছে? এবং মাইন্ডসেট দেওয়ার পর হোয়াট ইজ ইয়ার ওয়ার্ক, অর্থাৎ ফরিবারের যে কাজটা কি, এই কনসেপ্টটা আগে তাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে তাকে ট্রেনিং এ ফোকাস করাইতে হবে। এটা হলো ফার্স্ট কাউন্সিলিং। এবার দ্বিতীয়ত কাউন্সিলিং, একটা ব্যক্তি যখন ট্রেনিং মিটিং করবে, দ্বিতীয় কাউন্সিলিং, একদিন দুই দিন ট্রেনিং করার পর দ্বিতীয় কাউন্সিলিংটা অবশ্যই সিস্টেম নিয়ে হবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা সিস্টেমে বিজনেস হয়, একটা ট্রেডিশনাল, একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তো এই দুইটা সিস্টেমে যে বিজনেস করতেছে এটা অবশ্যই কাউন্সিলিং এর মাধ্যমে ক্লিয়ার করতে হবে, তাহলে একটা ব্যক্তি কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এবং তৃতীয়ত আবারও একদিন পর পর কি কাউন্সিলিং করাবেন, সেখানে এর তৃতীয় কাউন্সিলিং থাকবে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। অর্থাৎ ফরিবারের যে অ্যাক্টিভ ইনকাম, সেখানে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের সুযোগ আছে, স্থায়ী ইনকাম, যেখানে মৃত্যুর পরেও কি ইনকাম আসে, এই প্রসেসটা তাকে কি ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে কি হয় এফএলপি ড্রিম টাস্ক, অর্থাৎ ফরিবার কোম্পানিতে সে কেন কাজ করবে, হ্যাঁ, এবং ফরিবার থেকে যে লাইফে তার স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলা আদারওয়াইজ অন্য জায়গা থেকে হয়তো পূরণ করতে পারবে না, কিন্তু ফরিবার থেকে পূরণ করতে পারবে, ঠিক আছে? পরিবার থেকে কি পূরণ করতে পারবে, এই জিনিসটা তাকে কি ক্লিয়ার করতে হবে কাউন্সিলিং এর মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা আপনাকে কি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার 5 নাম্বার যে কাউন্সিলিং, সেটা হচ্ছে কি, দেখেন মার্কেটিং প্ল্যান রিভিউ। অর্থাৎ একদিন পর পর এইভাবে কি কাউন্সিলিং গুলা করাইতে হবে, অবশ্যই সিনিয়রদেরকে দিয়ে, ঠিক আছে? তো মার্কেটিং প্ল্যানটা রিভিউ নিবে। মার্কেটিং প্ল্যান রিভিউ কি কি নিবে, যে আসলে সে বিজনেসটা বুঝছে কিনা, শিখছে কিনা, এটার উপরে ম্যানেজার তার উপর থেকে ধরে কোশ্চেন করে কি এটা সিনিয়রদেরকে দিয়ে কাউন্সিলিং করাই নিতে হবে। এবার যখন এটা ওকে আছে, তখনই কিন্তু আপনার আপলাইন লিডার বা সুপারভাইজার কিন্তু বলবে যে আপনার এই গেস্টটাকে এবার ক্লোজিং করানো যাবে। তখন কিন্তু হোয়াই টু সিসির যে ক্লোজিং আছে, অর্থাৎ এখানে প্রোডাক্টস কেন নিতে হয়, কিভাবে সেই প্রোডাক্টস এর টাকা উঠবে, এবং কিভাবে এখানে সে ক্যারিয়ার ডেভেলপ করবে, সেই প্ল্যানটাই কিন্তু হোয়াই টু সিসির প্ল্যানটা, ঠিক আছে? তাহলে এইটা কি তাকে তখন করাইতে হবে। তাহলে আমরা কাউন্সিলিং কি কি করব এখানে কিন্তু বুঝতে পারছি। একটা নতুন গেস্ট তৈরি হওয়ার পরে ফার্স্ট কাউন্সিলিংটা থাকবে মাইন্ডসেট এবং হোয়াট ইজ ইওর ওয়ার্ক, এটা নিয়ে। এবং তারপরে একদিন থেকে দুই দিন ট্রেনিং করার পর পর এই যে সিস্টেম ক্লিয়ার করব, তারপরে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, এগুলা বিষয় ক্লিয়ার করার পর একটা গেস্ট 5 থেকে 7 দিন ট্রেনিং করবে। এগুলা কনসেপ্ট একদিন পর পর কথা বললে কিন্তু ওকে, তাহলে কি ওই গেস্টটাকে ক্লোজিং করাইলে 100% এফবি হবে। তো এবার একটা গেস্টকে আমরা সাধারণত কি কি ট্রেনিং করাইতে পারি, তো জুম ট্রেনিং বা ইউটিউব ট্রেনিং। আপনারা অনেকে আছেন শুধুমাত্র জুম ট্রেনিং এর উপর নির্ভর করেন। নো ভাই, একটা গেস্ট দেখা যাচ্ছে ট্রেনিং করতে পারতেছে না, তাকে আপনি জুম ট্রেনিং সে করতে পারতেছে না, প্রবলেম হয়তো জুমের প্রবলেম হতে পারে, বা আদার্স সে ফ্যামিলি প্রবলেম কারণে করতে পারে নাই, তো সমস্যা নাই, ওই টপিকের উপরে কি আছে, ইউটিউব ভিডিও আছে, আপনার কাছে না থাকলে আপনার টিম লিডার, সুপারভাইজার বা ম্যানেজারের কাছ থেকে আপনি নিয়ে নেবেন। তো জুম ট্রেনিং এর বা ইউটিউব ভিডিও আপনি তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? একটা ব্যক্তিকে ফার্স্ট ট্রেনিং যেটা হবে সেটা হচ্ছে কি মার্কেটিং প্ল্যান। আমরা দেখা গেছে একটা ব্যক্তি নতুন এফবিও, তাকে আসার পরে যে জুম ট্রেনিং হচ্ছে তাকে আমরা ওইটাই করাচ্ছি, যার কারণে কিন্তু রেজাল্ট আমাদের আসে না। বিষয়টা বুঝছেন? সঠিক ওয়েতে, ওই যে বললাম যার দরকার হচ্ছে না পায়েসটা তাকে দিচ্ছেন আপনি কি, আপনি গ্যাস্ট্রিকের জন্য আপনি আরেকটা ওয়ে দিয়ে দিচ্ছেন, জ্বরের বড়ি দেওয়া বাদ দিয়ে আপনি পরিবর্তে অন্য কিছু দিচ্ছেন, তাহলে ভাই কাজ হবে না। অর্থাৎ একটা গেস্টকে ফার্স্ট অফ অল যে জুম ট্রেনিংটা করাবেন বা ইউটিউব ভিডিও দিবেন, ফার্স্ট অফ অল থাকবে মার্কেটিং প্ল্যানটা। ফার্স্ট অফ অল তাকে এই ভিডিওটা আগে দিবেন, মার্কেটিং ক্লাস, সে কাজ কি, ইনকাম কি, এখানে ইনকাম কিভাবে আসে, এটা আগে সে ক্লিয়ার হবে। দ্বিতীয়ত ট্রেনিং করবে হেলথ সেমিনার। অর্থাৎ আমাদের পরিবার যে হেলথ অ্যান্ড বিউটি ওয়েলনেস ইন্ডাস্ট্রি, হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করতেছে, এটা প্রোডাক্ট যে আমাদের কাজ করে, কি কি প্রোডাক্ট আছে এটার উপরে কি সে ইনফরমেশন নিবে। এবং তৃতীয়ত ট্রেনিং থাকবে বিউটি অফ এফএলপি, অর্থাৎ পরিবারের যে সৌন্দর্য দিকগুলো আছে, পরিবারের সকল বিষয়, এ টু জেড সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবং চতুর্থ নাম্বার যেটা ট্রেনিং, সিস্টেম অন নেটওয়ার্ক মার্কেটিং, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এর যে সিস্টেমটা আছে, এটা কোন সিস্টেমে বিজনেস করতেছে, এইটা তাকে কি ট্রেনিং করাইতে হবে। এবং 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি ভিওপি। অর্থাৎ আজকে আমাদের রবিন ভাই কিন্তু চমৎকার একটা ট্রেনিং ছিল, সেটা হচ্ছে কি ভিওপি, অর্থাৎ বিজনেস অপরচুনিটি, কিভাবে বিজনেস এখানে করলে এখানে কি কি পাবে, সব বিষয় কিন্তু এখানে, হ্যাঁ, খুঁটিনাটি সবকিছু কিন্তু আছে। তাহলে এই বিষয়গুলো কি অবশ্যই সেখান থেকে উপলব্ধি করতে পারবে এই ট্রেনিংটা তখন করবে। এবং 6 নাম্বার যেটা ট্রেনিং, সেটা হচ্ছে কি হোয়াই পরিবার, অর্থাৎ পরিবারটা সে কেন করবে, পরিবার করলে সে লাইফে এখান থেকে কি পাবে, এই ট্রেনিংটা করাইলে আশা করি একটা ব্যক্তিকে জুম ট্রেনিং যদি এই 6টা করান। এবং 7 নাম্বার যে লাস্ট ট্রেনিং, সেটা হচ্ছে কি জব ভার্সেস বিজনেস, অর্থাৎ জবের চেয়ে যে বিজনেস ভালো এবং বিজনেসের চেয়ে যে পরিবার লিভিং কোম্পানি ভালো, এই বিষয়টা তাকে উপলব্ধি করাইতে হবে। তাহলে একটা ব্যক্তি যদি জুম ট্রেনিং বা ইউটিউব ট্রেনিং যদি এই 7টা করে, পাশাপাশি এই 7 দিনের মধ্যে এই 4 থেকে 5টা কাউন্সিলিং যদি আপনারা করেন, তাহলে আশা করি একটা গেস্ট কিন্তু 100% বিজনেসটা বুঝে শিখে কিন্তু আসলো। আর এই ব্যক্তিকে ক্লোজিং যদি করান, তাহলে ওই ব্যক্তি কখনোই নেগেটিভ হবে না, কখনোই কি নেগেটিভ হবে না, হয়তো বা না, কারণ আপনি আগে কোয়ালিটি পিপল বাছাই করে নিয়ে আসছেন। তাহলে এই ব্যক্তি আপনি 5টা যদি এফবিও গেস্ট ধরেন, তাহলে আশা করি 5টার মধ্যে 5টাই কি এফবিও হবে, তারপরেও যদি না হয় 2 থেকে 3টা এফবিও কনফার্ম হবে। তাহলে এইভাবে যদি এই প্রসেসটা মেনটেন করে আপনি কাজ করেন,
বস, আপনার নেটে মেবি প্রবলেম, একটু চেক করবেন। আপনার কি হলো? বিয়ে হয়ে গেল। তাহলে টার্গেট ভাই, এখানে অ্যাপবিও তৈরি করে সামনের দিকে আমাদের করতে পারি। তাহলে অ্যাপবিও বের করার জন্য যে সঠিক, হ্যাঁ মুন্না ভাই, আমার কথা শোনা যায় আছে কিনা? বস, আপনার নেটে জানাবেন আমার একটু সাউন্ডটা ক্লিয়ার প্রবলেম আছে কিনা। করতেছে মাঝে। জি জি, আপনার সব স্লাইড আচ্ছা, এখন ক্লিয়ার কি আছে, আমার বাট কথা শোনা আপনার যায়? ভয়েসে একটু প্রবলেম। জি জি, এখন শোনা আচ্ছা, যাচ্ছে এখন বস, কন্টিনিউ করবেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। হ্যাঁ। অবশ্যই আমাকে জানাবেন, যেহেতু গ্রামে আছি তো নেটওয়ার্কে একটু প্রবলেম হবে আদারওয়াইজ। তো যাক, তাহলে আপনি কি করতে পারলেন, আপনার নিচে কিন্তু অ্যাপবিও বের হয়ে গেল। সো দেখেন যে আমরা প্রত্যেকের সবচেয়ে বড় পরিচয়, আমরা ফরইভার কোম্পানির একজন অ্যাপবিও, অর্থাৎ ফরইভার কোম্পানির মালিক। তো অ্যাপবিও হওয়ার পরে আমাদের ফার্স্ট কাজটা কি, যে অ্যাপবিও হবে তারও আজকে থেকে সে জানবে, তার ফার্স্ট কাজটা হচ্ছে কি, এখানে সে অ্যাচিভ ড্রিমস, অর্থাৎ স্বপ্ন পূরণ করার জন্য সে অ্যাপবিও হয়েছে। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে ফরিবারে আপনি অন্য কোনো কারণে আসছেন? না, একটাই কারণ, সেটা হচ্ছে আপনার স্বপ্ন আছে। আপনার স্বপ্নকে আপনি পূরণ করতে হবে, আপনার স্বপ্নকে আপনি কি কি পূরণ করতে হবে। এই কারণে কিন্তু আমি সকলেই কি এই প্যাকেজটা নিয়ে বিজনেসের জার্নিটা শুরু করছি, আমরা কিন্তু অ্যাপবিও হয়েছি। তাহলে আজকে যে ব্যক্তিগুলো আপনার নিচে অ্যাপবিও হবে, বা আপনি যারা এফবিও হয়ে গেছেন, তাদের প্রত্যেকের কি আছে, স্বপ্ন আছে। প্রত্যেকটা মানুষ আমরা স্বপ্নবাজ। তাহলে স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কি করতে হবে? স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? গোল সেট করতে হবে। কারণ যার লাইফে কোনো মিশন ভিশন নাই, যার লাইফে কোনো লক্ষ্য নাই, তাহলে সেই কখনো সেই লক্ষ্যে পৌঁছাইতে পারে না। কারণ আপনার ধরেন যে আপনার গন্তব্য কি, যে আপনি এখন, আপনার বাড়ি হচ্ছে ধরেন সিরাজগঞ্জ, আপনি সিরাজগঞ্জ আসবেন, ঠিক আছে? এখন সিরাজগঞ্জ আপনার কাছে এটা হচ্ছে কি লক্ষ্য, অর্থাৎ গোল সেট। এখন আপনার যদি এই লক্ষ্য না থাকে, আপনি রাস্তায় শুধু ঘুরবেন, কিন্তু আপনি কিন্তু কখনোই আপনার অবস্থানে যাইতে পারবেন না। তো অবশ্যই প্রত্যেকটা লাইফে, প্রত্যেকটা স্বপ্নের জন্য আপনাকে আগে গোল সেট করতে হবে, যে আপনি লাইফে কি কি স্বপ্ন দেখতে চান, আপনার লাইফে কি কি স্বপ্ন আছে, এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনার আগে আপনাকে নির্ধারণ করতে হবে, এবং সময় থেকে শুরু করে টোটাল যে ওয়ে আছে সেগুলো আপনাকে আগে নির্ধারণ করতে হবে। তো যদি আপনি লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে কিন্তু আপনার সেই স্বপ্নটা পূরণ হবে। তো আপনার লক্ষ্য কি হবে? তো আসুন দেখি আমাদের লক্ষ্য কি। আমাদের পরিবারের লক্ষ্যটাই হচ্ছে, আমাদের এখানে গোল সেটটাই হচ্ছে কি 4cc। তো আমরা প্রত্যেকেই জানি যে এই বিজনেসের সবচেয়ে মেন পাওয়ার সেটা হচ্ছে কি 4cc। যদি আমরা 4cc নিজে করি এবং আমাদের টিমকে 4cc করাই, তাহলে আমাদের লাইফের চাওয়া পাওয়ার যে স্বপ্নগুলো আছে, আমরা কিন্তু সব স্বপ্নই ফুলফিল করতে পারবো। তো এই 4cc পাওয়ারটা কি, আর 4cc করলে আমাদের লাভটা কি, আশা করি ইনশাল্লাহ আজকে এই সেশন থেকে আপনারা পেয়ে যাবেন। তো আসুন এবার, যে হোয়াট ইজ 4cc ভ্যালু, অর্থাৎ 4cc-টার ভ্যালু কি, বা 4cc করলে আমাদের লাভ কি, বা 4cc-টা আসলে কি, এই তিনটা বিষয়ের আনসার আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল, এই 4cc-র মাধ্যমে আপনি পাচ্ছেন এখান থেকে আপনার স্পেশাল অফার উইথ 4cc, অর্থাৎ আপনার এই 4cc-র মাধ্যমে আপনার লাইফের যত চাওয়া পাওয়া আছে সব কিছুই আপনি এই 4cc-র মাধ্যমে পাবেন। অর্থাৎ আমরা প্রত্যেকে আসছি পরিবারে কিসের জন্য? ফার্স্ট অফ অল কিন্তু ইনকামের জন্য। আপনি কোনো ব্যক্তি বলতে পারবেন না যে শুধু সুস্থ থাকার জন্য আপনি পরিবারকে বেছে নিচ্ছেন। এটা কি কোনো ব্যক্তি এখানে থাকা ভাই এবং আপনারা যারা আছেন, কোনো ব্যক্তি বলতে পারবে না। প্রত্যেকটা ব্যক্তি আমরা আসছি কিসের জন্য? ইনকামের জন্য। তো এই পরিস্থিতি করার মাধ্যমে আপনি পাচ্ছেন ইনকাম। কত টাকা ইনকাম? 4cc যদি আপনি করতে পারেন, অন্তত ভ্যাট সহ প্রায় 24,000 টাকা কিন্তু ইনকাম আপনি পাচ্ছেন, ঠিক আছে? তাহলে ভ্যাট সহ প্রায় আপনি 24,000 টাকা কিন্তু এই 4cc-র মাধ্যমে ইনকাম পাচ্ছেন। একজন চাকরিজীবী যারা জব হোল্ডার আছে, তারা কিন্তু দেখা গেছে 8 থেকে 10 ঘন্টা দৈনিক কি করে কাজ করার পরে দেখা গেছে 24 থেকে 25,000 টাকা ইনকাম পায় না। কিন্তু আপনি মাত্র এখানে পার্ট টাইম কাজের বিনিময়ে আপনার এই 4cc করার মাধ্যমে আপনি কিন্তু সেই ইনকামটা জেনারেট করতে পারতেছেন। এবং দ্বিতীয়ত, শুধু এই 4cc-র মাধ্যমে ইনকাম পাচ্ছেন না, পাচ্ছেন এখান থেকে কি ট্রাভেলস করার সুযোগ, ট্যুর এবং ট্রাভেলস। অর্থাৎ আমরা অনেকেই কিন্তু ভ্রমণ বিলাসী, প্রত্যেকটা মানুষ চাই ভ্রমণ করতে, কিন্তু আমাদের অনেক সময় টাকা থাকলে সময় থাকে না, সময় থাকলে টাকা থাকে না। আমরা কিন্তু এই দুইটাই কিন্তু মেনটেন না করার কারণে আমাদের স্বপ্ন যে ঘোরার ইচ্ছাগুলা সেগুলো পূরণ করতে পারি না। কিন্তু আপনি এই 4cc-র মাধ্যমে আপনি কি করতে পারতেছেন? আমাদের যে ট্যুরটা আছে এটা কিন্তু অ্যাচিভ করতে পারতেছেন। যেমন আমাদের নেক্সট মান্থের ট্যুরটা আছে আপনার বান্দরবন, যেটা অবশ্যই সুন্দর একটা জায়গা, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু যারা 4cc করবেন, তারা কিন্তু এই বান্দরবন যে ট্যুরটা আছে এটা কিন্তু এখান থেকে ফ্রিতে যাইতে পারতেছেন। তাহলে এই ট্যুরের মাধ্যমে শুধুমাত্র যে ফ্রিতে ট্যুর করে আসলেন, ঘুরতে পারলেন আপনি, বিষয়টা এমন না। এই ট্যুরের মাধ্যমে অবশ্যই কিন্তু ভালো একটা বিজনেস হয়।
কারণ আমি যদি মনে করি যে আমি যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিলাম, আমার প্রত্যেক মাসেই কিন্তু নতুন অবস্থায় 460 ছিল। কারণ কি, আমি নতুন অবস্থায় প্রত্যেকটা ট্যুর কিন্তু আমি কি করছি, গেছি, এবং ট্যুর কখনো মিস করি নাই। কারণ যখন আমি নতুন এফবিএ হই তখন আমাকে ট্যুর দেয়, তো ফার্স্ট ওই ট্যুরটা করার মাধ্যমে আমার কি ফ্রেন্ড সার্কেল যেগুলো আসলে আমাকে নক করছে, কিরে বন্ধু আমি ওইখানে ক্যাপশন দিছিলাম ফরএভার কোম্পানি থেকে মান্থলি ফ্রিতে ট্যুর। এখন এই যে ফ্রিতে ট্যুর ফরএভার কোম্পানি, এই সম্বন্ধে তারা জানতে চাচ্ছে। আর যখনই জানতে চাচ্ছে ওই ব্যক্তিগুলো কি অবশ্যই কাজ করার আগ্রহী আছে, তাহলে ওই ব্যক্তিগুলোকে সঠিক প্রসেসে দাওয়াত দেওয়ার কারণে তারা কিন্তু আমার সাথে সম্পৃক্ত হয়েছে এবং কাজ করে বিজনেস পার্টনার হয়ে গেছে, এবং তাদের মাধ্যমে কিন্তু আমার ফোর্সিস হয়ে গেছে। তাহলে আপনি প্রথম মাসে যদি কষ্ট করে ফোর্সিসি করতে পারেন, তাহলে দেখবেন পরের মাসগুলা আপনার এই ফোর্সিসি, এই ঘোরার মাধ্যমে, এই ট্যুরের মাধ্যমে আপনার পরবর্তী মাসেগুলো ফোর্সিসি ইজিলি ভাবে হবে। আরো আরেকটা অফার আছে, যে এই ফোর্সিসির মাধ্যমে শুধুমাত্র আপনার ইনকাম, পাশাপাশি ট্যুর ট্রাভেলস না, পাশাপাশি কিন্তু আমরা ফোর্সিসির জন্য স্পেশাল একটা ওয়ে কিন্তু আমাদের সিএসসি গ্রুপ থেকে কিন্তু দিচ্ছে, যেটা হচ্ছে কি, যে আপনি এই ফোর্সিসি করলে আজকে যে আমাদের প্রোগ্রাম গুলা হয়, ঠিক আছে, হাজার হাজার মানুষের সামনে যেগুলা সুপারভাইজার সেলিব্রেশন দেওয়া হয়, কিন্তু এখন কিন্তু ফোর্সিসির সেলিব্রেশন হচ্ছে, যেখানে আপনাকে কেস দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। যেখানে এইটার একটা ভিডিও যদি আপনি প্রমোট করেন, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ব্যান্ডিং এর মাধ্যমে আপনি নতুন করে আবারও গেস্ট মেক করতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার কিন্তু এখানেও আবার ফোর্সিসি মাধ্যমে পরবর্তী ফোর্সিসি হওয়ারও সম্ভাবনা কিন্তু আরো বেড়ে গেল। তাহলে দেখেন এই ফোর্সিসির মাধ্যমে কতগুলো ফ্যাসিলিটিস, কতগুলো অফার আপনি পাচ্ছেন। তো এইটাই শেষ না, আরো পাচ্ছেন এই ফোর্সিসির মাধ্যমে। মেন পাওয়ারটা সেটা হচ্ছে কি, ডাউনলাইন, অর্থাৎ একটা টিম, আপনার যে টিমের মাধ্যমে আপনি ম্যানেজার হতে পারবেন। কারণ এই ব্যক্তিটা হচ্ছে আপনি, হ্যাঁ আপনি, এই ব্যক্তিটা। এখন আপনি যদি ফোর্সিসি করেন তাহলে আপনার নিচে দুইটা ডাউনলাইন কিন্তু বের হবে, ঠিক আছে, দুইটা ডাউনলাইন বের হবে। তো এই যে ফোর্সিসি করার কারণে দুইটা ডাউনলাইন দিয়ে পরবর্তীতে আপনার যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলা কিভাবে আপনি পূরণ করবে। দেখেন, যে আপনি যদি ফর এক্সাম্পল ধরেন যে এটা হচ্ছে নতুন মাস, মার্চ মাস, তাহলে মার্চ মাসে আপনি ব্যক্তি এখন মনে করেন আপনার নিচে একটা FBO নাই, আপনি হ্যাঁ আজকে বস, নতুন আপনার নেটের এফবিও সমস্যা হয়েছেন, করতেছে একটু। যারা পুরাতন আছেন তারাও চিন্তা করেন যে আপনার নিচে কোনো এফবিও নাই, আপনি কি করবেন, ফোর্সিসি করবেন, অর্থাৎ ফোর্সিসি করবেন মানে, তাহলে আপনার পরের এপ্রিল মাস, তাহলে আপনার দুইটা এফবিও, আমার কথা শোনা যায়? হ্যাঁ মুন্না ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন আমার শোনা সাউন্ড যাচ্ছে, কি ক্লিয়ার হ্যাঁ আছে? জি এখন শোনা যাচ্ছে। তো জি জি দেখেন এখন এই যে শোনা যাচ্ছে। আর ফোর্সিসির পাওয়ারটা, হ্যাঁ এই ফোর্সিসির পাওয়ারটার মাধ্যমে, তাহলে দেখেন আপনি যদি এই মাসে ফোর্সিসি করেন তাহলে আপনার যেই অফার গুলা সবকিছু কিন্তু পাচ্ছেন, পাশাপাশি যত সুযোগ সুবিধা সেটাও পাচ্ছেন। পাশাপাশি আপনার নেক্সট মান্থে সুপারভাইজার হওয়ার প্ল্যানটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। কারণ আপনি ফোর্সিসি যদি মার্চে করেন তাহলে দুইটা অ্যাপবিও আপনার বের হচ্ছে, তাহলে দুইটা অ্যাপবিওর মাধ্যমে আপনার পরের মাসে লাগে কত, এপ্রিলে গিয়ে 10 সিসি। কারণ 10 সিসিতে কিন্তু এখন বর্তমানে সুপারভাইজার আমরা সকলেই জানি যে 10 সিসিতে কি সুপারভাইজার হয়। তাহলে আপনি যে দুইটা অ্যাপবিও বের করলেন, তাহলে আপনি দুইজন অ্যাপবিও বের করে 4 সিসি করছেন, আর আপনি ব্যক্তি আছেন, তাহলে টোটাল অ্যাপবিও আপনারা কয়জন হলেন, তিনজন। তাহলে তিনজন অ্যাপবিও মিলে যদি এপ্রিলে গিয়ে আপনি যেভাবে 4 সিসি করছেন, আপনাকে যেভাবে 4 সিসি করানো হয়েছে, ওই সেম প্ল্যানিং এ আপনার যে দুইটা অ্যাপবিও বের হইলো তাদেরকে এপ্রিলে কেউ ওইভাবে শিখান, এবং ওই অনুযায়ী তাদের নিচে কাজ করে তাদের দুইজনকেও 4 সিসি করান, আপনি পার্সোনাল 4 সিসি করেন। অর্থাৎ তিনজনেই যদি 4 সিসি করেন তাহলে কত হচ্ছে, 3 = 4, যদি ইকুয়াল করেন তাহলে 12 সিসি কিন্তু হয়ে যাচ্ছে। আর আপনার সুপারভাইজার হতে লাগে কিন্তু 10 সিসি, তাহলে ওভার সিসিতে কিন্তু আপনি এপ্রিল মাসে সুপারভাইজার হতে পারতেছেন। তাহলে দেখেন এই 4 সিসির আসলে পাওয়ারটা কি, আপনি 4 সিসি করে যত সুযোগ সুবিধা, যত অফার সবই পাচ্ছেন, পাশাপাশি আপনি এপ্রিল মাসে আপনি কিন্তু সুপারভাইজার শিপটাও কিন্তু কমপ্লিট করতেছেন। তাহলে সুপারভাইজার যদি হবেন তখন কিন্তু আরো এফবিও বাড়বে। তারপরে দেখা যাচ্ছে আরো 2 থেকে 3 মাসে কিন্তু আপনার এই বিগ টিমের মাধ্যমে ধীরে ধীরে আপনি এই 4 সিসিটা যদি আপনি নিজে মেনটেন করেন, আপনার টিমকে যদি 4 সিসি মেনটেন করেন, তাহলে আপনি 5 থেকে 6 মাসে কিন্তু ম্যানেজার হতে পারবেন। আর ম্যানেজার হলে আপনার লাইফের যত স্বপ্ন আছে সবকিছু কিন্তু পূরণ করতে পারতেছেন। তাহলে এইটাই হচ্ছে পাওয়ার অফ 4 সিসি। তাহলে আপনার লাইফের যত অ্যাচিভমেন্ট চান সব অ্যাচিভমেন্ট আপনি পূরণ করতে পারবেন যদি আপনি নিজে 4 সিসি নিয়ে কাজ করেন, আপনার টিমকে যদি আপনি 4 সিসি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু সেটা পূরণ হবে, ঠিক আছে। কারণ পাওয়ার অফ 4 সিসির পাওয়ারটাই অনেক বড়। তাহলে দেখেন যে আমাদের অ্যাচিভমেন্ট আসলে কি কি। আমরা জানি যে ফার্স্ট অ্যাচিভমেন্ট আপনারা সকলের সবচেয়ে বড় পরিচয়, আমরা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এফবিও, তারপরে র্যাঙ্ক কি সুপারভাইজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার, তারপরে সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, সাফায়ার ম্যানেজার, ডায়মন্ড সাফায়ার ম্যানেজার, তারপরে ডায়মন্ড ম্যানেজার, তারপরে ডায়মন্ড ম্যানেজার লেভেল আরো আছে। তো এই পর্যন্তই কিন্তু শেষ না, আমাদের পরিবারে অ্যাচিভমেন্ট কিন্তু অনেক বড় বড় আছে, ঠিক আছে। তাহলে আপনি সব অ্যাচিভমেন্টই যত চান
সবই পূরণ করতে পারবেন যদি আপনার এই 4CC-টা নিজে করেন এবং আপনার টিমকে করান। ঠিক আছে? আর এই পর্যন্ত আসতে পারলে ভাই আপনার শুধু আপনার লাইফ না, আপনার প্রজন্ম যারা আসবে তারাও কি এখান থেকে স্টাবলিশ ভাবে একদম ক্যারিয়ারটা গুছিয়ে নিতে পারবে। আপনার চিন্তা করতে হবে না পরবর্তী জেনারেশন গুলা। তাহলে আপনি সেফ, আপনার পরবর্তী জেনারেশনও কিন্তু সেফ এই বিজনেসের মাধ্যমে। তাহলে আপনি ব্যক্তি কিন্তু সাকসেস। ঠিক আছে? তখনই কিন্তু আপনি ব্যক্তি হবেন কি সাকসেস। তো ভাই এই সাকসেস হওয়ার জন্য এই যে এই পর্যন্ত আসবেন এটার জন্য অবশ্যই কি ধৈর্য ধরতে হবে। এই যে বললাম যে আজকে অলরেডি 12টা 9 বাজে, প্রায় 1 ঘন্টার একটা সেশন। যদিও রমজান মাস, এত কষ্ট করে পরিশ্রম করে এত রাত পর্যন্ত যারা শুরু থেকে লাস্ট অব্দি আছেন সকলে কিন্তু নাই, অনেকে বের হয়ে গেছেন। তো যারা ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট অব্দি ছিলেন তারা কিন্তু সঠিক একটা প্ল্যান পেয়ে গেছেন। আর যারা এই প্ল্যান নিয়ে কাজ করবেন তারাই কিন্তু এই সাকসেসটা অর্জন করবেন এবং তারাই কি লাইফে ভালো কিছু তৈরি করতে পারবেন। তো আই এম হ্যাপি ফর ইউ। আমি অনেক আনন্দিত এবং অনেক খুশি যে কংগ্রেচুলেশন আপনাদের এই 4CC দেখার জন্য। সো আই এম সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, আনন্দিত এবং খুবই এক্সাইটেড আপনাদের সিএসসি তে প্রায় 500+ ম্যানেজার আপনাদের হার্ড ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভমেন্ট। যদি আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে কি আপনার এই অ্যাচিভমেন্ট গুলো আসবে। তো আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কখনোই আসবে না। তো থ্যাংক ইউ এভরিওয়ান এত লং টাইম আমার সাথে সময় দিয়ে থাকার জন্য। তো আশা করি সঠিক গাইডলাইন পেয়ে গেছেন। তো ইনশাল্লাহ আজকে থেকে মাসের শুরুতেই 4CC প্ল্যান পেয়ে গেছেন এবং কাজ কিভাবে করবেন, এফবি হওয়ার পরে কাজ কি, সকল বিষয় কিন্তু আমি এখানে বলে দিছি। তো যদি কাজ করেন, হ্যাঁ, কথা শুনে মেনে কাজ করেন তাহলে অবশ্যই ভালো কিছু হবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো সেশনে, নেক্সট কিছু সেমিনারে। তো কালকে হয়তোবা আমাদের আবারও এবিও সেশন থাকবে। তো টাইমটা হয়তোবা একটু আগে বা পিছিয়ে দেওয়া হবে, কারণ এইভাবে আসলে বেশি রাত হয়ে যায়। তো আপনারা অবশ্যই জানতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো মুন্না ভাই প্লিজ কন্টিনিউ। ওকে ওকে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বসকে যে এত সুন্দরভাবে আজকে আমাদের আহ, আজকের এই সেশনে এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবং আফটার এবিও বেসিক ওয়ার্ক, অর্থাৎ এই টপিকটা আমি যতটা চেয়েছিলাম তার চেয়ে বেশি আজকে পেয়েছি। যে সেশনটা ছিল আমার জন্য নতুন এবং কি এখান থেকে অনেক অনেক ইনফরমেশন নিয়েছি। তো আমি মনে করি এখান থেকে যারা যুক্ত ছিলেন এই ট্রেনিং এ এবং যারা মনোযোগ সহকারে শুনছেন, প্রত্যেকটা ব্যক্তি শুধু একটা বেসিক ওয়ার্ক না, আপনি একটা এফবিও হওয়ার পর আপনি থেকে শুরু করে আপনার নিচে প্রত্যেক টিম কিভাবে কাজ করবে এবং একটা ব্যক্তিকে কিভাবে তৈরি হতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে বস কিন্তু সুন্দরভাবে প্ল্যানিং দিয়েছেন। সো আমরা প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই এই প্ল্যানিং নিয়ে কাজ করব এবং কি নিজেকে এইভাবে তৈরি করব এবং এই কাজগুলো যথাযথভাবে আমাদের স্টেপ টু স্টেপ কাজ করে আগাবো। তাহলে অবশ্যই আমাদের কনসিস্টেন্সি, ধারাবাহিকতা মেনটেন করে যদি এই কাজগুলো করি, শিখি, জানি, বুঝি এবং কি কাজ করি, তাহলে অবশ্যই আমাদের ভালো বিজনেস করা সম্ভব এবং কি ভালো অ্যাচিভমেন্ট আনা সম্ভব এবং দিন শেষে অবশ্যই আমাদের স্বপ্নের র্যাঙ্ক ম্যানেজারটা অ্যাচিভ করা সম্ভব। তো আমরা প্রত্যেকটা ব্যক্তি আগামীকালের জন্য রেডি হয়ে যাই, যেহেতু আমাদের লার্নিং সেশন মাসের 1 থেকে 7 দিন অবশ্যই দেওয়া হয়। প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই নিজে যুক্ত থাকবেন এবং কি নিজের টিমকে নিয়ে অবশ্যই সঠিক টাইমে আমাদের মিটিংগুলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সফল বিজনেস কামনা করে আজকের সেশনটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।